কোরবানির গোশ খেতে খেতে মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে গো। আর কোরবানির গোশ খেতে মন চাইতেছে না, কোনো মাছ গোশ কোনো কিছুই ভালো লাগতেছে না। তো যারা নতুন রান্না শিখতেছো বা এরকম যে কোনো কিছু আর ভালো লাগতেছে না, কোনো কিছু দিয়ে ভাত খেয়ে শান্তি লাগতেছে না, তাদের জন্য আজকে রেসিপিটা। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ভালো মতো সেদ্ধ করে নেব। আর শুটকি মাছগুলো আমি কেটে কুটে একদম পরিষ্কার করে রেখেছিলাম। সেই শুটকি মাছগুলো এখন একদম ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিয়েছি, এখানে দিয়ে দিব এখন বেশ কিছুখানি পানি, যাতে শুটকি মাছগুলো ভালো মতো আমি সেদ্ধ করতে পারি। কারণ শুটকি মাছের ভিতরে অনেক নুন থাকে। তবে এটা কি শুটকি সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আসলে আমি নাম জানি না, তবে বাম মাছের মতো লাগে আমার কাছে। লইটা শুটকি না, কক্সবাজার থেকে আনা হয়েছিল। তো পানিটা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে আমি এটাকে গুতিয়ে কাটাগুলো বের করে নেব। পাটা পুত্তার কাছে চলে আসছি। মাছ লাগে জানি ফাল পারে, মানে সইরে যাইতে চায় এতটা। আর এই যে এরকম কাটাগুলো আমি শুটকি মাছ থেকে বের করে নিয়েছি, দেখতেই পারতেছো। শুটকি মাছের গুলো আমি তুলে নিচ্ছি, যে দেখো কাটাগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন শুটকি মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর এইরকম করে তরকারিটা রান্না করলে অস্থির মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ডিম দুটো আগে একটু ভেজে নিব। তো ডিম দুটো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আলু কুচি আর হলো কিছুটা শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলো আমি আস্ত দিয়েছি। কারণ ওটা মানে দাঁতের নিচে যখন পড়বে অস্থির মজা লাগবে। আর যদি মিক্স করে মানে ভাতের সাথে রসুনের কোয়াটা মিক্স করে মুখে দাও, ওয়াও, সেই মজা। তো নেড়ে চেড়ে সবগুলো পকোড়া ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আর শুটকি তরকারিতে একটু ঝাল ঝাল খেতে আমার কাছে দারুণ লাগে, এর জন্য বেশি করে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিছি। আর মরিচের ফাঁকিটাও একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপরেও তোমরা ঝালটা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো। তো মশলাটা ভালো মতো কষানোর পরে শুটকি মাছের সেই কাটা ফেলা শুটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন তো দিতে ভুলেই যাই, মাশাল্লাহ। তো কে কে এরকম বলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ডিমগুলো আমি মাঝখান থেকে একদম ফালা ফালা করে কেটে নিয়েছি, যাতে এই শুটকি মাছের ঝোলটা ডিমের ভিতরে যায় আর ডিমটা খেতে অস্থির মজা লাগে, এর জন্য। তো দেখো একদম ভুনা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, মাশাল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।